আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ এন্ড রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো চলুন, আমি আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো টক ঝাল মিষ্টি কুমড়ার তরকারি। এই তরকারিটা আপনারা রুটি, পরোটা, লুচি, এমনকি গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে দুর্দান্ত আর বানানো তো একেবারেই সোজা। তো চলুন, আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা একটু দেখে নিন। আমি প্রথমে কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োর খোসাটা আমি কিন্তু ফেলে দেব না। এরপর আমি এটাকে কেটে নেব। আমি এখানে 500 কুমড়ো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তো আমি এটাকে খোসা সহ এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এর ভিতরে যে শাঁসটা থাকে, আমি ছোট ছোট দানার মতো সেটাকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে এটা নিতেও পারেন। এরপর আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে আমি কিছু মশলা ভেজে নেব। এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো ছোটো এলাচ, আর দিয়েছি 1 চামচ গোটা জিরে, আর 2টো লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি। সব মশলাটাকে আমি আগে শুকনো ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভাজলেই হবে। তো এটাকে আমি ভেজে নিয়েছি, একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এদিকে তেল গরম করে নিয়েছি কড়াইয়ে, আর এর মধ্যে দিয়ে দেব হিং। আর রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে। তো দিয়ে দিলাম হিং। অল্প একটু হিং দিলে তরকারিটা আরও সুন্দর গন্ধ বেরোবে, ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ। তো ফোড়নটাকে আমি প্রথমে ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে কুমড়োগুলো দিয়ে দেব। এখানে কিন্তু একটা কথা বলে দিই, এই রান্নাটাতে কোনো পানি ব্যবহার হবে না। তো কুমড়োগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম। এরপর তেলের সঙ্গে কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। কুমড়োটাকে এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে আবারও এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু কোনো পানি ব্যবহার হবে না। আবারও বলছি, এটাকে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। তো আবারও আমি ঢাকনা খুলে আরেকবার এভাবে করে ভেজে নেব। এইভাবে ঢাকনা দিয়ে ভাজলে কুমড়োটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। আবার আমি ঢেকে দিলাম। এইভাবে করে কিছুক্ষণ এটাকে আমি ভাজতে থাকব। এরপর আমি এখানে দিয়ে দেব মশলা। আমি এখানে 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ কিছুই ব্যবহার করব না। তরকারিটা আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানাবেন, আর খেয়ে আমায় কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা এটা চাইলে দিতেও পারেন, আর না হলে বাদ দিতে পারেন, তবে দিলে কালারটা খুব সুন্দর আসে। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে এভাবে করে ভেজে নেব। তো দেখুন, আস্তে আস্তে কুমড়োটা অনেকটাই নরম হয়ে আসছে, আর এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এটা দেখাই যাচ্ছে। এইভাবে করে বেশ কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে এভাবে করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি। আমি এখানে প্রায় 2 চামচের মতো চিনি দিয়েছি। কারণ চিনিটা বেশি দেওয়ার কারণটা একটু পরেই আপনাদের জানাবো।
তো রান্নাটা দেখতে থাকুন। তো দেখুন আস্তে আস্তে কুমড়োটা অনেকটাই নরম হয়ে আসছে। এভাবে করেই ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেছে, আর অনেকটাই নরম হয়ে গেছে কুমড়োটা। যে কুমড়ো খায় না সেও এটা বারবার রান্না করে দিলে খেতে চাইবে। এরপর আমি যে মশলাটা প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এরপর মিক্সিতে গুঁড়ো করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি এখানে একটু বেশি করেই দিলাম, 2 চামচের মতো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও এভাবে করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু কম হয়েছে। অবশ্যই আপনারা নুনটা একটু দেখে চেক করে নেবেন। আর দেখুন কুমড়োগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে। তো এর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পাতিলেবুর রস। আপনারা হাতের কাছে যদি আমচুর পাউডার থাকে আপনাদের, এখানে 1 চামচের মতো আমচুর পাউডার দিতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনারা এরকম পাতিলেবুর রস 1 চামচ দিয়ে দেবেন। তবে কিন্তু কুমড়োটা সেদ্ধ হলে তবেই দেবেন। আর দেখুন এর থেকে তেল ছেড়ে এসেছে। তো এটা আমার রান্না হয়েই গেছে প্রায়। এরপর আমি এখানে সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত। বন্ধুরা একবার হলেও এভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, হ্যাঁ এমনকি গরম ভাতের সঙ্গে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। তো বন্ধুরা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।